আপনারা অশিক্ষিত, মূর্খ আর অভদ্র মানুষ। হারামজাদার বাচ্চা, তোর কত বড় সাহস আমাকে কোয়াস অভদ্র? তুই আমার কলি বাইরে। কি রে তুই? কি ব্যাপার, আপনি ওকে ধাক্কা দিলেন কেন? শোনো মা, এইটা হচ্ছে ছেলের বাড়ি। ছেলের বাবার অনেক টাকা, এক বাপের এক ছেলে। এখানে যদি আমার বোনের বিয়ে হয়, ও সারা জীবন সুখে শান্তি থাকতে পারবে। কি বলিস রুবেল? এই বাড়ি? আল্লাহ, কত বড় বাড়ি! আমার না অনেক পছন্দ হয়েছে রুবেল। ইস, কি সুন্দর বাড়ি! আল্লাহ, জানিস মা, এই বাড়ি ছেলের সাথে যদি তোকে বিয়ে দে, তাহলে তুই এই বাড়িতে রাজরানী হয়ে থাকবি, পায়ের পে পা তুলে তুই খাবি। ঠিকই বলছো মা, বাড়ি দেখে আমার পছন্দ হয়েছে, এখন ছেলে দেখলে পছন্দ হলেই হলো। আরে বোকামে, বলে কি? ছেলে দিয়ে কি করবি? ছেলে তো অনেক টাকা পয়সা আছে, বাড়ি এমন বড় একটা বাড়ি, আর কিছু লাগে? এটা ঠিক বলছো, আমার তো বাড়ি গাড়ি এসব হলেই হবে। আরে বাড়ি দেখেই তোর পছন্দ হয়ে গেছে, আর পছন্দ তো হবেই। এত সুন্দর বাড়ি, আর আমি তো শুনেছি ছেলেও অনেক সুন্দর, প্রিন্সের মতো চেহারা। ছেলেকে দেখলে তোর পছন্দ হবে। ভাইয়া, এই রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি ভেতরে যাব। ঠিক আছে, চল ভিতরে চল মা, চলো। কিরে, এটা লাগানো কেন? দারোয়ান গেল কই রে? ডাক দাও না, দেখো ভিতরে আছে মনে হয়। দাঁড়ান, দারোয়ান! এই দারোয়ান, দারোয়ানের বাচ্চা, তুই কই গেছস? এদিকে আয়। দেখছস? চোর চোর, চুরি করে করে আরাম করে। আচ্ছা, সিকিউরিটি কোনো কমন সেন্স নাই? সবসময় যে গেটের সামনে থাকতে, এটা কেউ বোঝে না? এই সিকিউরিটি, এই সিকিউরিটি! আর এদের অভ্যাসটাই খারাপ, সব সময় শুধু কাজে ফাঁকি দেয়। আমার মনে হয় ভিতরে ঘুমাইতেছে। আমারও সেটাই মনে হচ্ছে, কাজ ফাঁকি দিয়ে ভিতরে ঘুমাচ্ছে। আসো। কত লোক চাই, দাঁড়ান হয় কত ভাবের উপরে থাকে সবসময়। উফ, আমাদের লেট হয়ে যাচ্ছে। উফ, আসসালামু আলাইকুম। আসছে। সালাম। নবাবজাদা এখন আসছে। কি ব্যাপার, আপনারা কারা? গেটের সামনে এভাবে দাঁড়ায় আছেন কেন? এই চুপ কর। আপনারা কারা? আপনারা কারা? কি আমাদের দেখে মনে হয় না আমরা কারা? আমরা এখানে পাত্র দেখতে আসছি, পাত্র। আর নবাবের বাচ্চা তুই এখন আইছস? হ্যাঁ, আমরা দুদিনের মধ্যে কি অবস্থা, ঘামতে ঘামতে শেষ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনারা আমগো স্যারে দেখতে আইছেন তাই না? মানে আমগো ছোট সাহেব। না রে, তোদের দেখতে আইছি, সিরাজউদ্দৌলার নাতি। আমার মাইয়ারে তোর কাছে বিয়া দিমু। আপনারা যে কি কর না, আমার এখানে দেখতে আইবেন? আমি হইলাম এই বাড়ির সামান্য সিকিউরিটি গার্ড, আপনারা কি আর আমার দেখতে আইবেন? ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। একে তো লেট করে আসছিস, তার উপর আবার লেকচার দিচ্ছিস। হ্যাঁ, এই চুপ কর, এখানে তোর বড় ভাই দাঁড়িয়ে আছে না? এই সিকিউরিটি বাচ্চা, তুই একটা কাজ কর, তোর সাহেবরে ডাক দে, যে বল পাত্রপক্ষ আসছে। ছোট সাহেব আর বড় সাহেবের কাছে শুনছিলাম, ছোট সাহেবরে যারা দেখতে আইবো তারা নাকি অনেক ভদ্র শিক্ষিত মানুষ, কিন্তু আপনার ব্যবহার দেখে মনে হইতেছে আপনারা অশিক্ষিত, মূর্খ আর অভদ্র মানুষ। হারামজাদার বাচ্চা, তোর কত বড় সাহস আমাকে কোয়াস অভদ্র? তুই তো অশিক্ষিত, তুই অভদ্র, তুই তো জানিস না আমগো মতো বড় লোক মানুষকে কিভাবে সম্মান করতে হয়। মা, সবই ঠিক আছে, কিন্তু ওকে যে থাপ্পড়টা দিলে এটা কি ঠিক হলো? বেশি বেশি হলো না? আচ্ছা ম্যাডাম, আমি না হয় আপনার করে কইছি আপনারা অশিক্ষিতের মতো ব্যবহার করতেছেন, অভদ্রের মতো ব্যবহার করতেছেন, কিন্তু আপনারা তো আমার থাপ্পড় দিয়ে তার প্রমাণই দিয়ে দিলেন। চুপ, একদম চুপ। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাদের মুখে মুখে তর্ক করিস? আমার মা তো তোকে শুধু একটা থাপ্পড় মেরেছে, আমার ইচ্ছে করতেছে আমার পায়ের জুতা করে তোকে পেটাই। এই, তোকে বলা হয়েছে না এই বাড়ির মালিককে ডাক? যা, এই বাড়ির মালিককে গিয়ে বলবি পাত্রীর মা আর পাত্রীর দুই ভাই আসছে। যা। আচ্ছা ঠিক আছে, বাড়ির মালিককে ডাকতেছি, কোনো সমস্যা নাই। তো সমস্যা হইল গিয়া, ছোট সাহেব যখন জানতে পারবো আপনার ব্যবহার এত খারাপ আর আপনার মনের মধ্যে এত অহংকার, আমার মনে হয় না ছোট সাহেব আপনাকে বাড়ির কোনো মায়ারে বিয়া করবে। এই ছোট লোক ফকিনির বাচ্চা সিকিউরিটি গার্ড, তুই আমার বোনকে একবার দেখছোস? আমার বোন কত সুন্দর, রাস্তায় যখন আমার বোনকে নিয়ে বের হয় সবাই হা করে তাকায় থাকে। তোদের ছোট সাহেব যখন আমার বোনকে দেখবে মাথা ঘুরে পড়ে যাবো। ডাক দে তো সাহেবকে। ভাইয়া, মা, তোমরা কি শুরু করছো? হতে পারে যে ও গরিব, সিকিউরিটি গার্ডের জব করে, তো কি হয়েছে? কিন্তু ছেলেটা দেখতে কিন্তু অনেক সুন্দর, ওর সাথে এমন করো না তো। হারামজাদি, দারণ দেখানো তো ভালো লাগছে না, মাথা নষ্ট হয়ে গেছে গা। বদমাইশ, এত বড় বাড়ি, যা তার ছেলের সাথে তোর বিয়া ঠিক করছি, তোর এটা ভালো লাগতেছে না? হারামজাদি, দারণ দেখা কি একা পাগল গেছে গা? যেদিকে যাস ওদিকে তুই এমন করস, তোর লেগে না আমরা মান সম্মান থাকে না, ইজ্জত থাকে না তোর লেগা। মা শুনুন,
ছেলেটার চেহারাটা কিন্তু অনেক সুন্দর। দেখেছো মা, তোমার মেয়ের হলো আলুর দোষ, যাকে দেখে তাকেই পছন্দ করে। শেষ পর্যন্ত কিনা সিকিউরিটি গার্ডকে পছন্দ হলো। আরে মানুষের নজর থাকে উপরে আর তোমার মেয়ের নজর নিচে। এইবারে মালিকের ছেলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, আর তুই কিনা তো আরেক সিকিউরিটি গার্ডকে পছন্দ করে বসে আছিস। তুইও না। এই তুই চুপ কর। আরে বোন, তুই বোঝার চেষ্টা কর। ছেলের বাপের কোটি কোটি টাকা, এইরকম বাড়ি ঢাকা শহরে ছেলের বাপের আরো 10টা আছে, আর তুই কিনা সামান্য সিকিউরিটি গার্ডের দিকে নজর দিচ্ছিস। ছি, এই সিকিউরিটি গার্ড যদি এসব বলে দেয় এই বাড়িতে তোর বিয়ে হবে? একটু ধৈর্য ধর বোন। আপনার ঘরে দেখে যা বুঝলাম, আপনাদের ব্যবহার তো খারাপই। আপনারা টাকা পয়সার লোভী। আর আপনার মেয়ের কথা শুনে বুঝলাম ওনার মনে হয় স্বভাব চরিত্রের সমস্যা আছে। আমার মনে হয় না ছোট সাহেব আপনাদের সাথে কোনো আত্মীয়তা সম্পর্ক করবো। হারামজাদা, দারোয়ানের বাচ্চা দারোয়ান, তোর কত বড় সাহস আমার মাইয়ার চরিত্র নিয়ে কথা কস? আমার মাইয়ার চরিত্র খারাপ? হারামজাদা, আমার মাইয়ের খালি এই বাড়িতে বিয়া দিয়া লই, তারপরে তোর না লাত্তি মাইরা এই বাড়ি থেকে বাইর করবি। আপনি পারবেন। আপনার যে অবস্থা আর আপনার যে ব্যবহার তাতে বোঝা যায় আপনার যে ব্যবহার, আমার মনে হয় কি আপনার মেয়েরও মনে হয় ততটাই খারাপ ব্যবহার। হারামজাদা, কত বড় সাহস তুই আমার কলি? বাইরো, বাইরো। কি রে তুই? কি ব্যাপার? আপনি ওকে ধাক্কা দিলেন কেন? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ধাক্কা দিব না তো কি করবো কন? কেমন একটা দারোয়ান রাখছেন, অশিক্ষিত, অভদ্র, আমাদের সাথে বেয়াদবি করতেছে। সে তখন থেকে কইছি যে আমরা পাত্রীপক্ষ, পাত্র দেখতে আসছি না। সে তো আমাদের কদম কথাই শোনে না, খালি আমাদের সাথে তর্ক করতেই আছে। আমাদের মেজাজ হয়ে গেছে গরম। আমি কি করবো কন? এত গরমের মধ্যে বাইরের মধ্যে দাঁড়া রয়েছি, অনেক করতেছি যা ভিতরে যা, হাজি সাহেবটা ডাকবে। ওই আমাদের কোনো কথা শুনেই না, কি করবো কন? এই জন্য ধাক্কা দিছি। কি রে বাবা, তুই কেন দারুণের পোশাক পরছস? আর আপনি কাকে দারুণ বলতেছেন? ও আমার ছেলে। কি বললেন? ও আপনার ছেলে? হ্যাঁ, ওই আমার ছেলে। আয়। হাজি সাহেব, আমরা তো আপনার ছেলেদের দেখতে আসছি। আপনার এত বড় বাড়ি, আপনার ছেলে পোশাক আশাক করে থাকবে ভালো, কিন্তু এই দারোয়ানের ড্রেস কেন পরছে? এটা তো আমিও বুঝতেছি না। কি রে, আমি না তোকে বললাম যাচ্ছি তোকে দেখতে আসবে, তো তুই কেন দারুণের পোশাক পরছস? তাই বাবা, বুঝতে পারছো না? ঠিক আছে, বুঝতে যেহেতু পারছো না, আমি সবাইকে বুঝিয়ে বলছি। বাবা, তুমি তো আমাকে বলেছিলে আজকে পাত্রীপক্ষ আমাকে দেখতে আসবে। তারা নাকি ভদ্র, শিক্ষিত, নম্র, খুবই ভালো। মেয়ের স্বভাব চরিত্রও নাকি খুব ভালো। তাই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম এক কাজ করি। তুমি যেহেতু বলেছো তারা খুবই ভদ্র, শিক্ষিত, ভালো, মেয়ের স্বভাব চরিত্রও ভালো, তাহলে তাদেরকে একবার পরীক্ষা করে দেখি। তাদেরকে জাস্ট পরীক্ষা করার জন্য আজকে আমি সিকিউরিটি গার্ডের ড্রেস পরে এখানে দাঁড়িয়েছিলাম, তাদের স্বভাবটা জানার জন্য। কিন্তু এখানে সিকিউরিটি গার্ড সেজে আসার পর আমি যা জানতে পারলাম জানো বাবা, তুমি যদি শুনো তাহলে একদম অবাক হয়ে যাবে। পাত্রীর মা তো আমাকে দেখা মাত্র একটা থাপ্পড় বসিয়ে দিয়েছে, আর পাত্রীর ছোট ভাই সে আমাকে বলেছে জুতা খুলে মারবে। আর তোমার সামনে তো পাত্রীর মা আমাকে ধাক্কা দিয়ে ফেলেই দিল। শুধু তাই না, পাত্রী আমাকে সিকিউরিটি গার্ড ভেবেও সে আমাকে দেখেই পছন্দ করে ফেলেছে। তার চরিত্র কতটা ভালো ভাবা, তুমি বুঝতে পেরেছো তারা কতটা ভালো? শোনো, আমি এই সিকিউরিটি গার্ডের ড্রেস পরে ওনাদের যে স্বভাব আর চরিত্র সম্পর্কে জানতে পারলাম। আমি কোনোভাবেই এই মেয়েকে বিয়ে করব না, কোনোভাবেই না। ভাই সাহেব, আমরা তো জানতাম না ওটা আপনার ছেলে। আমরা তো সিকিউরিটি গার্ড ভেবে ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাদেরকে মাফ করে দেন। দেখেন বাবা, ছেলে আমার বিয়ে করবে, এখন ছেলে যেহেতু রাজি না, এখানে আমার কিছু করার নেই। আসলে আমার ছেলের কাছে আমি বলছিলাম যে আপনি অনেক ভালো, অনেক ভদ্র মানুষ, কিন্তু আপনাদের যে ব্যবহার, যে আচরণ, কি আর বলবো। আপনি এখন আসতে পারেন। আসলে বাবা, আমাদের তো টাকা পয়সার অভাব নেই। আমি চেয়েছিলাম আমার লাইফ পার্টনার এমন একজন হোক যে কিনা ভালো, ভদ্র, যার চরিত্র ভালো হবে, যে মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। কিন্তু বাবা, এই মেয়েটার চরিত্র ভালো না, তাছাড়া এই মেয়েটার পরিবারের লোকজনের ব্যবহারও ভালো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারের সাথে আমি আত্মীয়তা করব না। তুমি বাবা প্লিজ কিছু মনে করো না। কি ব্যাপার, আপনারা এখন আসতে পারেন। চল বাবা। দেখলে মা, তোমাদের জন্য, একমাত্র তোমাদের জন্য এই ছেলের সাথে আমার বিয়ে হলো না। গাড়ি বাড়ি, টাকা পয়সা সব কিছু ছিল, ছেলেটাও কত হ্যান্ডসাম ছিল। তোমরা সব কিছু কি বলি? আম বলে গা তোর বিয়েটা ভাঙছে। হ্যাঁ, হাতছাড়া হয়েছে এটা। তোর তো স্বভাব চরিত্র ভালো না, তোর স্বভাব চরিত্র আগে ভালো কর, তারপরে চল আজকে বাড়িতে চল। চল।